বিসমিল্লাহির রহমানির রহিম। বিএম ফাউন্ডেশনের ট্রেনিং কাম ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মন্ত্রিপরিষদ সচিব, অন্যান্য সচিববৃন্দ, বিএম ফাউন্ডেশনের মহাপরিচালক, বিসিএস প্রশাসনের সার্ভিসের প্রবীণ এবং নবীন কর্মকর্তাবৃন্দ এবং সকল সম্মানিত উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইনস্টিটিউশন অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ফাউন্ডেশন বিয়াম 1991 সালের 29শে ডিসেম্বর যাত্রা শুরু করেছিল। 2002 সালের নভেম্বর মাসে এটি বিয়াম ফাউন্ডেশনে রূপান্তরিত হয়। আজ সেই ফাউন্ডেশনের ট্রেনিং কাম ডরমিটরি ভবনের উদ্বোধন। বিয়ামের প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত অগ্রযাত্রার দিন তারিখগুলো প্রমাণ করে দেশ এবং জনগণের স্বার্থে বিএনপি সরকার বরাবরই একটি সুদক্ষ এবং প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চেয়েছে এবং দেখতে চায় ভবিষ্যতে। সুতরাং আজ বিএম ফাউন্ডেশনের ট্রেনিং কাম ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কেবল একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনই নয়, বরং এটি প্রশাসনিক সক্ষমতা উন্নয়ন, প্রশাসনিক নেতৃত্ব গঠন এবং মানব সম্পদ বিকাশের একটি দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় অঙ্গীকারেরই প্রতিফলন। আজ যে ট্রেনিং কাম ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে তা ভবিষ্যতে প্রশাসনিক নেতৃত্ব গঠনের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনোই বিকল্প নেই যদি আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে চাই। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আবারও স্পষ্ট করে দিয়েছে এই রাষ্ট্রের মালিক এই দেশের জনগণ। সুতরাং জনপ্রশাসনের কর্মকর্তা হিসাবে রাষ্ট্রের মালিক জনগণের স্বার্থ এবং কল্যাণ নিশ্চিত করা আপনাদের প্রধান দায়িত্ব। উপস্থিতিবৃন্দ, বর্তমান সরকার মেরিটোক্রেসির বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্রযন্ত্রের নিয়োগ, বদলি, পদোন্নতির ক্ষেত্রে মেধা, সততা, সৃজনশীলতা, দক্ষতা এবং অভিজ্ঞতা এইগুলোকেই আমরা প্রধান বিবেচ্য হিসাবে গ্রহণ করতে চাই।